বাবেল মানদেব, বিশ্ব রাজনীতিতে নতুন টপিক। আমাদের আজকের পর্বের গল্প বাবেল মানদেব নিয়ে। বাবেল মানদেব প্রণালী হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করে এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য অন্যতম প্রধান চেক পয়েন্ট হিসেবে পরিচিত। এটি ইয়েমেন, আরব উপদ্বীপ এবং আফ্রিকার শিং অঞ্চলের দেশ জিবুতি এবং ইরিত্রিয়ার মধ্যে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার বা 31 মাইল, প্রস্থ সর্বনিম্ন 26 কিলোমিটার বা 16 মাইল, গড় গভীরতা প্রায় 186 মিটার বা 609 ফুট এবং এর গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে পেরিম দ্বীপ, পেরিম আইল্যান্ড এবং সেভেন ব্রাদার্স আইল্যান্ড। বাবেল মানদেব প্রণালী লোহিত সাগর এবং সুয়েজ খালকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করে, ফলে ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত অপরিহার্য। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কার এই পথে যাতায়াত করে। এটি বিশ্বের অন্যতম সংবেদনশীল সামুদ্রিক চোক পয়েন্ট, যা প্রায়ই হরমুজ প্রণালীর সাথে তুলনা করা হয়। কেন এটি আবার আলোচনায় এসেছে? সাম্প্রতিক বছরগুলোতে ইরান বাব এল মানদেব প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্রণালীটি বন্ধ হলে ইউরোপ এবং এশিয়ার মধ্যে তেল এবং গ্যাস পরিবহন ব্যাহত হবে, ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট দেখা দিতে পারে। এর নামকরণের পেছনেও রয়েছে রহস্য। আরবি বাব শব্দের অর্থ দরজা বা গেট এবং মানদেব শব্দের অর্থ শোক বা অশ্রু, তাই এর অর্থ দাঁড়ায় অশ্রুর দরজা বা গেট অব টিয়ার্স, যা প্রাচীনকালে এই অঞ্চলের নৌযাত্রার বিপজ্জনক পরিস্থিতিকে নির্দেশ করে। এবার আসি আসল পয়েন্ট, ইরান কেন এটি বন্ধ করতে চায়? ইরান বাবেল মানদেব প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে মূলত ভূরাজনৈতিক চাপ সৃষ্টি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র খার্গ আইল্যান্ড দখল করার চেষ্টা করে বা সামরিক অভিযান চালায়, তবে তারা বাব এল মানদেব প্রণালী বন্ধ করতে পারে। এটি মূলত চাপ প্রয়োগের কৌশল, যাতে পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে দুবার চিন্তা করে। ইরানের প্রক্সি গ্রুপ ইয়েমেনের হুথিরা সবসময়ই এই অঞ্চলে তাদের একটি অত্যন্ত শক্তিশালী হাত হিসেবে কাজ করছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাবেল মানদেব প্রণালীতে বন্ধ করার হুমকি দিয়েছে এবং আংশিকভাবে এটি ব্যাহত করার সক্ষমতা তারা রাখে, তবে সম্পূর্ণরূপে বন্ধ করা তাদের পক্ষে কঠিন। তারা মূলত ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং নৌবাহিনীর ছোট নৌকা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে। হুথিদের হাতে ইরান সমর্থিত ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনীর ছোট নৌকা আছে। তারা মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংযুক্ত জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। ইয়েমেনের উপকূল বাব এল মানদেব প্রণালীর খুব কাছাকাছি, তাই তারা সহজেই জাহাজে হামলা চালাতে পারে। প্রতিদিন প্রায় 8.8 মিলিয়ন ব্যারেল তেল এবং বিশ্বের প্রায় 10 থেকে 12% সামুদ্রিক বাণিজ্য এই প্রণালী দিয়ে যায়। হুথিরা যদি আক্রমণ চালায়, তবে তেল এবং গ্যাসের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হবে। প্রকৌশল পেশায় ক্যারিয়ার গঠনে ইচ্ছুকদের জন্য একটি বার্তা। তোমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রকৌশলী আহসান।